হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ভাড়া, বায়োপিক অফ এ বিলিয়ন বয়েস। তো এটা বেসিক্যালি একটা কামিং অফ এজ বা স্লাইস অফ লাইফ জনরার সিনেমা। আর কামিং অফ এজ স্লাইস অফ লাইফ জনরা, এই জনরার সঙ্গে আপনারা কিন্তু সবাই পরিচিত, আমরা সবাই পরিচিত, আমরা সবাই কিন্তু এই ধরনের সিনেমা দেখেছি। বলিউডেও এই ধরনের সিনেমা প্রচুর রয়েছে, এই যেমন থ্রি ইডিয়টস বা ছিচড়ে রিসেন্টলি, এরকম আরও সিনেমা কিন্তু বলিউডে হয়েছে। আর তাছাড়া মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু এই জনরা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আর কি এক্সপ্লোর করে আসছে। তো এই জনরার প্রচুর কাজ আছে বস। দুলকার সালমান, যাকে আপনারা চেনেন, যে সুপারস্টার রয়েছে এখন দুলকার সালমান, সেও কিন্তু কামিং অফ এজ স্লাইস অফ লাইফ ধরনের সিনেমা করে কিন্তু সে নাম করেছে। তবে এখানে আর কি কামিং অফ এজ স্লাইস অফ লাইফ বলতে আর কি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে গল্প, স্কুলের বন্ধুদের নিয়ে গল্প, স্কুল ফ্রেন্ডশিপ। তারপরে আর কি কলেজেও তাদের দেখা হচ্ছে, কলেজেও তাদের বন্ধুত্বটা অটুট থাকছে। কিন্তু তাদের মা বাবার কিন্তু কিছু আলাদা এক্সপেকটেশন রয়েছে ওদের থেকে। তো ওদের মা বাবারা চাইছে ওরা আর কি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লাইফে আর কি অ্যাকাডেমিক্যালি তারা দারুণ মার্কস আনুক, দারুণ তারা কিছু করুক, করে দেখা, কিন্তু সেটা তাদের দ্বারা হচ্ছে না। তো মালায়ালাম শব্দ ভাড়া, এই ভাড়ার কিন্তু দুটো মানে আছে। একটা হচ্ছে কলা গাছ, এখানে কিন্তু কলা গাছেরও ইম্পর্টেন্ট রোল আছে, মানে বানানা প্ল্যান্টস যে, এটারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে এই সিনেমাতে। আমি এখনই কিন্তু প্লটটা বলছি না, সিনেমা মানে সিনেমাতে এই কলা গাছের ইম্পর্টেন্ট রোল আছে। আর আরেকটা মানে, তার মানে হচ্ছে লুজার্স, মানে লুজার্স মানে একদম গুড ফর নাথিং ফেলো। ধরুন জীবনে আপনি কিছু করতে পারেননি, অ্যাকাডেমিক্যালি আপনি কিছু করতে পারছেন না, স্পোর্টসে আপনি সে ভালো না, মানে স্কুলে আপনি ফেল করছেন, ক্লাস 9-10 ফেল, বা কোনো মতে আর কি কলেজে অ্যাডমিশন পাচ্ছেন, তো কলেজ থেকে আপনার গ্র্যাজুয়েশন ঠিকভাবে হচ্ছে না, তো সেখানেও আপনারা মানে প্রচুরবার ফেল করছেন। ইঞ্জিনিয়ারিং কলেজে ধরুন আপনারা ঢুকলেন, সেখানে তো আপনি অবস্থা জানেন কতগুলো স্টুডেন্টস আর কি ফেল করে, মানে তাদের 4 বছরের কোর্স তাদের হয়তো 6 বছর 7 বছরে গিয়ে শেষ হয়। তাদের প্রচুর আর কি সাপ্লিস থাকে, অ্যারিয়ার্স থাকে, যেগুলো তাদেরকে ক্লিয়ার করতে হয়। তো এখানেও কিন্তু এইসব ব্যাপার স্যাপার রয়েছে। মোট কথা বলতে আর কি মা বাবার এক্সপেকটেশন অনুযায়ী তারা উঠতে পারছে না। আর তাছাড়া মানে বধ সঙ্গের ব্যাপার স্যাপার ভেবে মা বাবারা তাদেরকে অনেকবার আলাদা করার চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য তাদেরকে আবার একই সঙ্গে একটা কলেজে আবার ইউনাইট করে দিয়েছে। তো এখানে মা বাবার যে এক্সপেকটেশনের যে প্রেশার, ওরা কী ভাবে বাচ্চাদেরকে নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্লাস বাচ্চাদের জীবনে কী প্রভাব পড়ছে, তারা আর কি তাদের ইনোসেন্স, তাদের স্কুল লাইফ, তাদের বন্ধুত্ব কীভাবে ডেভেলপ হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছি। আর সেই স্কুল লাইফের মধ্যেও কিছু আর কি ক্রাশ রয়েছে, প্রেমের কাহিনী রয়েছে। আর তাছাড়া এই যে পাঁচটা বন্ধুর যে গল্প বলছি, এখানে পাঁচটা বন্ধু যে গল্প, তাদের কিন্তু একটা রাইভাল রয়েছে। আর সেও ভেরি কোইন্সিডেন্টালি ওই কলেজে আর কি সে স্টুডেন্ট ছিল, যে কলেজে আর কি তারা ঢুকেছে। তো ওই রাইভালটা যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে বি সি বিশ্বম। বি সি বিশ্বম, যে আর কি খুব দারুণ স্টুডেন্ট স্কুলে, ঠিক আছে, স্কুলে সে ফার্স্ট হচ্ছে, স্পোর্টসে সে ফার্স্ট হচ্ছে, অ্যাকাডেমিক্যালি ব্রিলিয়েন্ট ছাত্র। আর তার স্কুল লাইফে একটা প্রেম ছিল ডেজি, কিন্তু ডেজিকে আবার ওই পাঁচজন মানে খুব আর কি লাইন দিত, খুব তারা আর কি ভালোবাসতো। আর পাঁচজন ঠিক না, পাঁচজনের মধ্যে দুজন আর কি ওই ডেজির পিছনে আর কি নজর দিয়ে পড়েছিল। তো একজনের নাম হচ্ছে অজো থমাস, আর আরেকজন হচ্ছে বিষ্ণু রবিচন্দ্রন। তো এই দুজন আর কি ডেজিকে আর কি মানে লাইক পছন্দ করতো। আর পরে প্রিন্সিপাল অফিসে তাদের এত ডাক পড়তো, তারা এই দুজন এত ডানপিটে ছিল, ঠিক আছে, তে প্রিন্সিপাল অফিসে তাদের ডাক পড়তো। আর ওখানে গিয়ে আরও তিনটে ছেলে ছিল কোইন্সিডেন্টালি, তাদেরও কিন্তু তারাও কিন্তু একই ধরনের ছেলে ছিল, একদম বখাটে যাওয়া ছেলে, মানে যারা আর কি পড়াশোনায় ভালো না, সারাক্ষণ শয়তানি করে বেড়াচ্ছে। তো ওই তিনটে ছেলেও কোইন্সিডেন্টালি তাদের বন্ধু হয়ে গেছে। তো এইখান থেকে আর কি তাদের বন্ধুত্ব চালু, ওই পাঁচটা ছেলের বন্ধুত্ব। তো আমি দুটো ক্যারেক্টারের নাম বললাম, একটা অজো থমাস আর একটা হচ্ছে বিষ্ণু রবিচন্দ্রন। আর ওদিকে মুসা বলে একটা ছেলে, তারপরে আব্দুল কালাম আর বিবেক আনন্দ।
এই 5টা ক্যারেক্টার। আর আরেকটা কথা বলে রাখি, সিনেমাতে কিন্তু চেনাশোনা সেরকম কোনো মুখ নেই, মানে কোনো বড় সুপারস্টার বা কোনো বড় নাম সেরকম কেউ কেউ নেই। আর যারা লিড রোলে রয়েছে এই 5টা ছেলে, তারা কিন্তু প্রত্যেকেই মানে অজানা, তারা কিন্তু কেউ খুব একটা নোন ফেস না। বা যে ওদের যে রাইভাল হয়েছে বিসি বিশ্বম, সেও কিন্তু অজানা। আর তাছাড়া আর কি যে অ্যাক্ট্রেসেস হয়েছে ডেজি, সেও কিন্তু মানে একটা অজানা মুখ। তো বেশিরভাগই অজানা মুখ রয়েছে, খালি 2-3টে আর কি চেনাশোনা মুখ রয়েছে, তাদের নাম আমার জানা নেই। আর আর এটা খুবই কম বাজেটে করা ছবি, ঠিক আছে, কোনো বড় প্রোডাকশন কোম্পানি কিন্তু এটাকে ব্যাক করেনি। তবে হ্যাঁ, বাসিল জোসেফ, যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে নাম করা অভিনেতা, তার একটা আর কি কেমিও রয়েছে, তার একটা এক্সটেন্ডেড কেমিও আছে এই সিনেমাতে। তো সে বাসিল জোসেফের রোলটাও খুব সুন্দর লিখেছে, সে এখানে একজন সিআই, মানে একজন আর কি পুলিশ ইন্সপেক্টর। তো গল্প সম্বন্ধে বেশি কিছু বলছি না। তো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, মানে আপনারা এই যে স্কুল লাইফ বা কলেজ লাইফ, এটার সঙ্গে আপনাদের কিন্তু মানে একটা নস্টালজিক ভাইবস আপনারা পাবেন। কেননা কামিং অফ এজ স্লাইস অফ লাইফ এই জনরাটা আমাদের এই জন্যই ভালো লাগে, বিকজ আমাদের ছোটোবেলা আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা ছোটোবেলাও এভাবে কাটিয়েছিলাম। আপনারা সবাই আমরা স্কুলে পড়েছিলাম, স্কুলে আমাদের সবার একটা ক্রাশ ছিল, আমাদের বন্ধুত্ব ছিল, সেই গভীর বন্ধুত্ব, সেই মেমোরিজগুলোকে আবার ঝালাই করা। আবার কলেজেও আবার কলেজেও কিছু ভালো ভালো দিন আমাদের গেছে, তো সেই দিনগুলোকেও আবার রেমিনিসাইজ করা, মানে ওয়াকিং ডাউন মেমোরি লেন। আমাদের জন্য এই ব্যাপারটা আর কি ঘটায় হচ্ছে এই জনরাটা, এই কামিং অফ এজ বা স্লাইস অফ লাইফ এই জনরাটা। তো এটার জন্য আর কি এই সিনেমাটা বেশ দারুণ লাগে দেখতে, বেশ সুন্দর লাগে দেখতে। মানে এই ফ্রেন্ডশিপের জন্য এইসব ব্যাপার স্যাপার, এই আর কি যে একটা ইনোসেন্স ছিল ছোটোবেলায়, এই 5টা বন্ধু, ঠিক আছে, কলেজে তাদের মানে কিভাবে দেখা হয়, তারা কিভাবে নিজেদের বন্ধুত্বটা অটুট রাখে, শেষে তাদের সঙ্গে কি হয়, শেষে তাদের মা বাবারা কি সিদ্ধান্ত নেয়, এইসব জিনিসের জন্য আপনারা অবশ্যই গিয়ে এই সিনেমাটা, মানে অবশ্যই সিনেমাটা দেখুন। মানে এই সিনেমাটা আর কি ডিজনি হটস্টারে অ্যাভেলেবল রয়েছে, ওখান থেকে দেখে উঠলাম। তো আপনাদের সবাইকে আর কি সাজেস্ট করছি, বিশেষ করে যারা ইয়াং অডিয়েন্স, মানে এই সিনেমাটা ডেফিনেটলি ইয়াং অডিয়েন্সের জন্য। যারা আর কি 3 ইডিয়টস পছন্দ করেছেন, যাদের আর কি ছিচড়ে পছন্দ হয়েছে, তাদের আর কি এই সিনেমাটা ডেফিনেটলি পছন্দ হবেই হবে। তো সিনেমাটার টাইটেলটাও কিন্তু খুব সার্থক হয়েছে, ভাড়া, বায়োপিক অফ আ বিলিয়ন বয়েস। বিকজ এই টাইটেলটা কিন্তু একটা কথা সাজেস্ট করছে, সেটা হচ্ছে ভাই, যারা ব্রিলিয়েন্ট হয় তারা ব্রিলিয়েন্ট হয়, কিন্তু যারা ব্রিলিয়েন্ট হয় না, কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। মানে যারা অ্যাভারেজ আর কি স্টুডেন্টস হয়, তাদেরকেই কিন্তু অ্যাকাডেমিক্যালি কষ্ট সহ্য করতে হয়, তাদের সবার পার্সেন্টেজ খুব একটা বেশি আছে না। আবার এমন অনেকে আছে যারা আর কি মানে পাসও ঠিকভাবে হয় না, তারা ব্যাক বেঞ্চেস, মানে বিশেষ করে স্কুলে যারা ব্যাক বেঞ্চেস। আপনি যদি নিজে স্কুলে যদি একটা ব্যাক বেঞ্চের হয়ে থেকেছেন, তাহলে আপনিও এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। আমিও কিন্তু ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবো, কারণ একটা সময় আমিও ব্যাক বেঞ্চের হয়ে থেকেছিলাম। তো আর কি যারা ওই ব্যাক বেঞ্চেস বা যারা আর কি বিলো অ্যাভারেজ স্টুডেন্টস বা যারা অ্যাভারেজ, তাদের জন্য তো মানে কষ্ট হয় না। তারা তো আর একাডেমিক্যালি ব্রিলিয়েন্ট না যে তারা স্কুলে টপ করবে, কলেজে টপ করবে, আর বিদেশে গিয়ে বিশাল একটা কোনো একাডেমিক ক্যারিয়ার বানাবে, হ্যান ত্যান, এসব তো তাদের দ্বারা সম্ভব না। তো তাদের মতন ছেলে মেয়েরা আর কি লাইফে লুজার্স হয়ে যায়, মা বাবার কাছে, সমাজের কাছে, বা তাদের আত্মীয় স্বজনের কাছে তারা কি হয়ে যায়, লুজার্স, গুড ফর নাথিং ফেলো। যে জীবনে তোদের দ্বারা কোনো কাজ হবে না, জীবনে তোরা কোনোদিন কিচ্ছু করতে পারবি না, কোথাও দাঁড়াতে পারবি না, ফুটো বাটি নিয়ে রাস্তায় ভিক্ষে করবি। এই কথাগুলো আপনারা নিশ্চয়ই মা বাবার কাছ থেকে প্রায় প্রত্যেক দিন শুনে থেকেছেন। এখনও হয়তো মা বাবার আপনাকে সে কথাগুলো বলে। আমিও সে কথাগুলো আমার মা বাবার থেকে শুনেছি, অনেকেই সেটা শুনেছি, বিকজ আমিও একাডেমিক্যালি কোনো ব্রিলিয়েন্ট ছাত্র ছিলাম না, আমি একদম অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, অলওয়েজ, স্কুলে কলেজে সব জায়গায়। তো এটা আমাদের মতন ছাত্রছাত্রীদের কাহিনী, আমাদের মতন ছেলেদের কাহিনী এটা। এই কারণে লেখা বায়োপিক অফ আ বিলিয়ন বয়েজ, মানে যেন আমাদের কাহিনীটাই এখানে ফিকশনালি আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। আর নামটাও দিচ্ছে ভাড়া। ভাড়া মালায়ালাম শব্দ, তার মানে আমি আগেই বললাম দুটো মানে,
একটা হচ্ছে ওই কলা গাছ, আর আরেকটা হচ্ছে গুড ফর নাথিং ফেলো, বেকার বখাটে যাওয়া ছেলে। তো এটা প্রায় আমাদের বায়োপিক, তো এই কারণে টাইটেলটাও সার্থক হয়েছে। আর এই সিনেমাটা আগেন বলছি ডিজনি হটস্টারে রয়েছে, আপনারা অবশ্যই দেখুন। আর যারা যারা অলরেডি সিনেমাটি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের সিনেমাটি কেমন লেগেছে। তো এখন আর কি ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।